এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো, বলার ভাষা নেই। একটু ছাড়ে গেছিলাম জামা কাপড় মেলতে, আর নিচে এসে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, ঘেমে একদম নিয়ে গেছি, মানে কি বলবো। এখন চলে এসেছি স্নান টান করে পুজো দিতে এসে আমার প্রথম কাজ হচ্ছে ঘন্টা বাজানো। তো এই যে আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুর, এটা কার্তিক ঠাকুর, আমাদের কুলদেবতা। আর আগের ভিডিওতেও একটা তোমাদের আমাদের ঠাকুর ঘরটা দেখিয়েছি, এটা মা মনসা। আর জানো তো, অনেক ফুল হলে সাজিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, ফুল অল্প হলে আমার ভালো লাগে না। এই যে আমার পুজো কমপ্লিট, আর ঘেমে নিয়ে কি অবস্থা। গরমের মধ্যে এত কিছু করে আমার শখ মেটে না। দেখো এবার চলে এসেছে আমি শরবত বানাবো। আসলে আমার না বসে থাকতে একদমই ভালো লাগে না, আর এটা ওটা বানিয়ে খেতে সেটা তো আমার ভীষণই ভালো লাগে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার শাশুড়ি মা বেলের শরবত বানিয়ে খাইয়েছে, এবং আমি আজ আমি শরবত বানাচ্ছি। আসলে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা ঠিক অন্যদের মতো না, ভীষণই ভালো। আমার শাশুড়ি মা যেমন খেতে এবং খাওয়াতে ভালোবাসে, সেম টু সেম আমিও খেতে এবং খাওয়াতে ভালোবাসি। আর শাশুড়ি বৌমার সম্পর্কে এতটুকু স্পেস অন্তত থাকা দরকার, তাই না? এতটুকু ভালোবাসার সম্মান সবার প্রতি সবার থাকা দরকার, এটাই তো একটা সংসারের পূর্ণতা, তাই না? আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখে পালিয়ে যাচ্ছ, এটা কেমন কথা বলো তো? ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো অন্তত। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অন্তত কমেন্ট করে বলো, আমি তাদের নাম ভিডিওতে নেব। তো এবার আমি শরবতটা খাই, রেডি হয়ে গেছে, এত টেস্টি হয়েছে কি বলবো। আমি তো মজা করে খাচ্ছি, তোমরাও যদি মজা পেতে চাও রেসিপিটা ট্রাই করো।